আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। তো আলুর দাম কিন্তু আজকে স্থিতিশীল রয়েছে। আজকে ৬ আগস্ট ২০২৫ রোজ বুধবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে, তো সেখানকার বাজারই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। এখানে কিন্তু একদম অথেন্টিক যে বাজার সেটা কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ৬ আগস্ট ২০২৫ রোজ বুধবার আজকে রাজশাহী এবং এর আশেপাশের যে কোল্ড স্টোরেজ থেকে আলু বের হচ্ছে সেখানে লাল স্টিক জাতের আলু প্রতি কেজি বেচাকেনা চলতেছে ১৩ টাকা ৭৫ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু ১৪ টাকা প্রতি কেজি এবং সাদা ডায়মন্ড আলুর বাজারও কিন্তু প্রায় একই ১৩ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু ১৩ টাকা ৭৫ পয়সা এবং কোথাও কোথাও ১৪ টাকা বেচাকেনা চলতেছে। তো এটা কিন্তু গতকালকের বাজারে ছিল, আজকে কিন্তু দাম বাড়েও নাই কমেও নাই। তো বগুড়া এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো খুলেছে সেখান থেকে কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বগুড়া এবং এর আশেপাশে আজকে বেচাকেনা চলতেছে ৭৩০ টাকা থেকে ৭৪০ টাকা সর্বোচ্চ প্রতি বস্তা। এটা কিন্তু বস্তা হিসেবে বেচাকেনা চলে। আর সবকিছু বাদ দিয়ে কোল্ড স্টোরেজ ভাড়া সহ সবকিছু বাদ দিয়ে কিন্তু কৃষকরা পাচ্ছে, কৃষকদের প্রাপ্তি যেটা হচ্ছে সেটা কিন্তু ৩৭০ থেকে ৩৯০ টাকা প্রতি বস্তা কিন্তু হচ্ছে। এটা কিন্তু ভাড়া কম বেশির উপরে কিন্তু এটা নির্ভর করে। সর্বনিম্ন ভাড়া কিন্তু ৩৬০ টাকা এবং সর্বোচ্চ কিন্তু ৩৮০ টাকা। এটা কোল্ড স্টোরেজ ভেদে কিন্তু ভাড়া কম বেশি হয়ে থাকে। আর জয়পুরহাট এবং এর আশেপাশে আর বগুড়াতে সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু একই চলতেছে। ৩৭০ থেকে ৩৯০ টাকা কিন্তু পাচ্ছে কৃষকেরা প্রতি বস্তায়। আ জয়পুরহাট এবং এর আশেপাশে যে কোল্ড স্টোরেজগুলো বর্তমানে খুলেছে সেখানেও কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলে। প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু ৭২০ টাকা থেকে ৭১০ টাকা থেকে ৭৩০ টাকা প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে। সাদা ডায়মন্ড আলুর বাজারে কিন্তু একই ৭১০ টাকা থেকে ৭৩০ টাকা বস্তা এবং কৃষকদের প্রাপ্তি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা বা ৫০ টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু কৃষকেরা পাচ্ছে। সাদা ডায়মন্ড আলুতেও যা এবং লাল স্টিক আলুতেও কিন্তু সেটাই পাচ্ছে। আ আর হচ্ছে আপনার কোল্ড স্টোরেজ ভাড়া কিন্তু জয়পুরহাটেও কিন্তু ৩৭০ থেকে ৩৮০ টাকা, ৩৬০ টাকা এরকম কিন্তু চলতেছে। এটা কিন্তু কোল্ড স্টোরেজ ভাড়া, আ কোল্ড স্টোরেজ ভেদেই কিন্তু ভাড়াটা কম বেশি হয়ে থাকে। আ এই হচ্ছে বর্তমান আলুর বাজার। আর টুকটাক কিন্তু নেপালে আলু রপ্তানি হচ্ছে, আপনারা হয়তো আপডেট পাচ্ছেন। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকারি কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বা হয়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি যদি পদক্ষেপগুলো গ্রহণ করা হতো তাহলে কিন্তু আলুর দাম হয়তো আরো একটু বৃদ্ধি পাইতো এবং সরকারি যে আমাদের দাবি যেটা ছিল সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়া কোল্ড স্টোরেজ থেকে। তো কোল্ড স্টোরেজ থেকে যদি সরকারিভাবে যদি মূল্য নির্ধারণ করা এখন পর্যন্ত না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু কৃষকদের আলু চাষে বা যেকোনো সবজি বা ফসল চাষে কিন্তু অনাগ্রহ সৃষ্টি হবে। তখন দেখা যাবে যে উৎপাদন যেটা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশেরই যে চাহিদা সেটা কিন্তু মেটাতে পারবে না। তখন গিয়ে দেখা যাবে যে বিদেশ থেকে বা বাহিরের দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হবে। তো আমদানি করতে গেলেই কিন্তু আমাদের রিজার্ভের টান পড়ে যাবে এবং আ তখন কিন্তু আমাদের বেশি দামে বা যারা সাধারণ ক্রেতা রয়েছেন বা ভোক্তা রয়েছেন যারা তাদেরকে কিন্তু বেশি দামে সবকিছু ক্রয় করতে হবে। যেটা আমরা দেখেছিলাম যে চালের বিষয়ে। চাল কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ছিল। তবে মজুতদার এবং আড়তদার এবং মজুতদারদের কারণে কিন্তু তারা আড়তদারি বা মজুতদারি করে রাখার কারণে কিন্তু চালের একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছিল। তো বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে কিন্তু চাল আমাদেরকে আমদানি করতে হয়েছিল। তো বেশি দামে কিন্তু সেই চালগুলো এখন পর্যন্ত কিন্তু ভোক্তারা কিন্তু কিনে খাচ্ছে। তো এই অবস্থা যেন সামনে সৃষ্টি না হয় এইজন্য হলেও কিন্তু সরকারিভাবে কিন্তু একটা রেট নির্ধারণ করে দেওয়া উচিত আলুর বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে এখনই কিন্তু টিএসপি সারের কিন্তু ব্যাপক ঘাটতির কথা আমরা শুনতে পাচ্ছি এবং সেই ঘাটতির কারণে কিন্তু সব জায়গাতেই কিন্তু টিএসপি সারের দাম কিন্তু বেশি হয়ে গেছে। ১২৫০ টাকা বস্তা সার কিন্তু আমি গতকালকেও কিন্তু খোঁজ নিয়ে দেখেছি ১৭০০ থেকে ১৭৫০ টাকা আমাদের এলাকাতেও কিন্তু বেচাকেনা হচ্ছে বা দাম চাওয়া হচ্ছে। তো এটা কিন্তু এখনই সরকারকে তদারকি করতে হবে। কারণ এখন আমরা ধানের ফসল লাগানো হয়েছে। তো এই ধানেতে কিন্তু সার দেওয়ার প্রয়োজন আছে। তো এখনই যদি এই অবস্থা হয়, সামনে যখন আলুর সিজন আসবে তখন কিন্তু ব্যাপক সারের চাহিদা হবে এবং ব্যাপক সারের প্রয়োজন হবে। তখন গিয়ে আমরা দেখব যে ৳২,০০০ প্লাস কিন্তু আমাদেরকে এই টিএসপি সার বা অন্যান্য সারগুলো কিনতে হবে। তো সরকারের এখনই উচিত হবে বিষয়গুলো নিয়ে তদারকি করা এবং আলুর বিষয়ে এখন চিন্তাভাবনা করা এবং অতি দ্রুত আলুর বিষয়ে কিন্তু একটা ফয়সালা করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।